কে মসজিদে গিয়ে নামাজ পড়বে, কে বাড়িতে গিয়ে বলবে, এটা কি সরকার বা পুলিশ এটা ঠিক করতে পারে না? এটা তো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা। মাইকের যে প্রশ্ন, আমার মনে হয় যে এই সরকারের কাণ্ড কারখানা দেখে এটা মনে হচ্ছে যে এনারা আইন কানুনটা এনারা নিজেরাই জানেন না। এখন যদি সবার উপরে যিনি বসে আছেন, পুলিশ প্রশাসনের উপরে মুখ্যমন্ত্রী, তিনি নিজেই যদি আইন কানুন সম্বন্ধে অজ্ঞ হন, তাহলে যে সব সমস্যাগুলো সেগুলো হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আপনি এটা নিয়ে আপনার পলিসিটা কি সেটা আগে বিধানসভায় আপনি অ্যানাউন্স করুন। এবং খুলতে যদি হয়, শব্দ দূষণ হলে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ যাই হোক না কেন, শব্দ দূষণ করার অধিকার কারণ নেই। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এদের বহু বছর ধরে নানা রকমের রায় ইত্যাদি আছে। এগুলো প্রথম নতুন হচ্ছে না। এবার আর যদি ভায়োলেশন যদি হয়, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ যেই করে সেটা নির্বিশেষে সেটাকে বন্ধ করতে হবে। সিলেক্টিভলি যেই হবে, যেটা এই সরকার করছে। হ্যাঁ, যে আজকে যদি আপনি হয় বলুন যে আমরা মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছি, কিন্তু বেছে বেছে গরুর মাংস খাওয়া বন্ধ করবো, এটা করতে গেলেই মুশকিল। সেরকমই আপনি মাইক যদি বন্ধ করতে হয় দূষণের জন্য, তাহলে প্রথমত কে কে দূষণ করছে, কে কে দূষণ করছে না, সেটা আগে পরিষ্কারভাবে জানান। এবং তারপরে ধর্ম নির্বিশেষে যে ধর্ম প্রতিষ্ঠান মাইক বাজিয়ে, বা যে কোনো প্রতিষ্ঠান মাইক বাজিয়ে শব্দ দূষণ করছে, সবারটা সমানভাবে বন্ধ করুন। এটা হলো সাংবিধানিক পদ্ধতি, যে যেখানে আপনি ধর্ম নিরপেক্ষ। যেই আপনি কোনো একটা ধর্মের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট, আর একটা ধর্মের প্রতি পক্ষপাত দুষ্ট, তখনই আপনি এটা নিয়ে ছাড়াবেড়া করবেন। সেটা সব ক্ষেত্রেই তারা করছেন, খাওয়া দাওয়ার বিষয়ে তারা করছেন। এই যে ডিম বন্ধ করে এখন গিয়ে ডিম মারছেন, ডিম ছুটছেন লোকজনকে। তো কি মানে, ডিমটা খাওয়ার জিনিস নয়, অথচ সেটা ছুঁড়ে মারা যায় সরকারি পয়সার ডিম। তো এনারা এই অরাজকতাটা, এনাদের মতাদর্শের মধ্যেই এই অরাজকতার বীজ লুকিয়ে আছে। তো মুখ্যমন্ত্রীকে বলবো যে এখন তিনি আরএসএস বিজেপির লোক নন, তিনি এখন মুখ্যমন্ত্রী, স্বাধীন সংবিধানের শপথ নিয়ে। সুতরাং সংবিধান মেনে চলুন। সংবিধান না মেনে কাজ করতে গেলে রাজ্য জুড়ে অশান্তি আরো বাড়বে, গন্ডগোল আরো বাড়বে। হ্যাঁ, রাজ্যের মধ্যে শারদা ত্রিপাঠী তিনি কিন্তু বলছেন যে বারবার যদি এরকম ভাবে বারবার নামাজ পড়া হয়, এবং তিনি বারবার একটা কথা টেনে আনছেন যে কোনো এটা তো ওনার বিষয় নয়। স্বাস্থ্যমন্ত্রীর নামাজ কি পড়ছে, কে শব্দ দূষণ করছে, এগুলো তো স্বাস্থ্যমন্ত্রীর বলার বিষয় নয়। উনি অনধিকার চর্চা করছেন, এটা মুখ্যমন্ত্রী বলুন। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের বিষয়ে। স্বাস্থ্যমন্ত্রী উনি হাসপাতালের অবস্থা গুলো কি, এই যে প্রাইভেট হাসপাতাল এত এত পয়সা নিচ্ছে কেন গরিব মানুষদের থেকে, এইসব নিয়ে সরকারি হাসপাতালের অবস্থা তো খারাপ কেন, স্বাস্থ্যমন্ত্রী এগুলো কাজ। এদের সমস্যা হচ্ছে কার কোনটা দপ্তর, তার কাজটা কি, সেটা ছাড়া তারা বাকি সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করেন, কথাবার্তা বলেন। এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। সেটাই বলছি, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাটা দেখুন। এই কে মাইক বাজাচ্ছে, শব্দ দূষণ করছে, সেটা মুখ্যমন্ত্রী দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন। আইনের লঙ্ঘন হলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন, এটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ না। একটাই সপ্তাহে দেখা গেছে তোলাবাজিটা বেশি চোখে পড়ছে, এবং সেখানে দাঁড়িয়ে যে বিজেপির বহু নেতাদের কিন্তু শোকজ করা হয়েছে। বারবার বলা হচ্ছে নাকি বিজেপির নতুন নেতারা নাকি মধুতে আসক্ত। তো ওরা দেখুন, ওই যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে। যারা ওই আমলে তোলাবাজরা তোলাবাজ, যে যখন শাসক দলের থাকে সে তার জার্সি গলায় দিয়ে তোলাবাজি করে। তো এখন এদের শাসন এসছে, এখন এদের শাসনে হবে, এদের সুযোগ নিয়ে এরাও একই রকম কাজ করবে। শুভেন্দু অধিকারী নিজে আগে কোন পার্টি করতেন? উনি তো নিজেই পয়সা দিচ্ছেন, ভিডিওতে দেখা গেছে। উনিও একটা তোলাবাজ।